আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো, অনেকে বলছেন মেয়েদের মধ্যে যারা চুল ও গলা ঢেকে রাখে, শুধু মুখমণ্ডল খোলা রাখে, তারা আর যারা চুল ও গলা ঢেকে রাখে না তারা সমান, অর্থাৎ কারো পর্দা হয়নি। না, সমান মোটেই না। কি করে সমান হবে? একজন মহিলা সে তার মাথা ঢেকে রাখে, চুল ঢেকে রাখে, গোটা শরীর ঢেকে রাখে, শুধু চেহারা খোলা আছে, যদিও এই কাজটিও না যায় সঠিক মতে, কিন্তু এই মাসলায় ইখতলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। একদল বলছেন চেহারা ঢাকা ফরজ, তাহলে সে গুনাহগার। আর একদল বলছে চেহারা ঢাকা মুস্তাহাব, উত্তম, ঢাকলে ভালো। হ্যাঁ, এতে কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে, অসৎ লোকদের অসৎ দৃষ্টি থেকে বেঁচে থাকবে, অনিষ্ট থেকে রক্ষা পাবে। কারণ দেখতে পেলে কেউ আকৃষ্ট হইতে পারে, ফেতনা লিপ্ত হইতে পারে, তখন জোর জবরদস্তি কোনো পদক্ষেপ নিতে পারে অসৎ লোক, তো নিজেরই ফায়দা রয়েছে। এই জন্য একজন আল্লাহ ভীরু মহিলা কখনো চেহারা করে চলাফেরা করতে চাইবে না। জি। এবং যে নিজে দুনিয়াতেও সেফ থাকতে চায় অনিষ্ট থেকে, সেও চেহারা করে চলাফেরা করতে চাইবে না। জি। কিন্তু বিষয়টিতে যখন আর একটি মত রয়েছে একদল ওলামাদের যে চেহারা ঢাকা মুস্তাহাব, তো সেটাকে সমান করে দেওয়া যাবে না, বলা যায় সেটাও গুনাহ। জি। বলছেন যে এটা কি ঠিক না? মোটেই ঠিক নয়। আবার বাংলাদেশের আহলে হাদিসদের বড় আলেম বলে মুখমণ্ডল খোলা রাখলে অসুবিধা নেই। না, বড় আলেম নাই যে বলবে যে মুখমণ্ডল খোলা রাখলে কোনো অসুবিধা নেই। তাকে বললেন যে তোমার স্ত্রী তোমার মেয়েদেরকে মুখমণ্ডল খুলিয়ে নিয়ে ঘুরে বেড়াও, কথা বলছেন না? আর দেখো গোটা দেশের মানুষ কীভাবে তাকাচ্ছে, তুমি বলো যে এগুলো আমার মেয়ে, এটা আমার স্ত্রী, আর নিয়ে সাথে করে ঘুরে বেড়াও, তাহলে বলবো যে অসুবিধা নেই। অবশ্যই অসুবিধা আছে, অবশ্যই অসুবিধা আছে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। জি, কোনটা ঠিক? যেমনটা বললাম যে চেহারা ঢাকা ওয়াজিব ফরজ মহিলাদের, এইটি হচ্ছে সঠিক মত, কিন্তু মাসলা ইখতিলাফ রয়েছে। আর মাথা ঢাকা ফরজ, চুল ঢাকা ফরজ, গোটা শরীর ঢাকা ফরজ, হাত কবজি পর্যন্ত, আর পা টাকনা পর্যন্ত, আর চেহারা, এই তিনটি অঙ্গে শুধু দ্বিমত রয়েছে, ঢাকা ওয়াজিব ফরজ নাকি মুস্তাহাব। বাকি এই তিনটি অঙ্গ ছাড়া নারীদের আলমারাত কুল্লুহা আওরা, হাদিসে রয়েছে, নারী জাতির শরীর গোটাটাই আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখা ফরজ। আল্লাহ তাআলা আলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।